নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি প্যান ফ্রাইড ভেজ মোমো। কীভাবে প্যান ফ্রাইড মোমো বানালে এরকম সফট আর জুসি থাকবে জানতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। আর সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো তৈরি মোমোর চাটনি। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই মোমোর স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 3 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। আর তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 চামচ মতো কুচি করে রাখা রসুন। এখন রসুনটা 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তারপর রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি অল্প একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু আবারও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এখন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এবার একে একে দিয়ে দেবো সবজি। প্রথমেই দিয়ে দিয়েছি কুচি করে রাখা গাজর। গাজরটা যেহেতু ভাজতে একটু সময় লাগে তাই গাজরটা প্রথমে দিয়েছি। তারপর গাজরটাকে 1 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকেও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। তারপর দেব বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা সব শেষে অ্যাড করার চেষ্টা করবেন, তা না হলে বাঁধাকপিটা বেশি সফট হয়ে যেতে পারে। আর এই সময় কোনোভাবেই প্রথমে লবণ ব্যবহার করবেন না। সব কিছু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দেবেন পরিমাণ মতো লবণ। আর দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর 1 চামচ ডার্ক সোয়া সস। তারপর সব কিছু আবারও ভালো করে ভেজে নেব। লবণ ব্যবহারের ফলে এই সময় দেখবেন সবজিগুলো অনেকটাই সফট হয়ে গেছে। আর এরকম সময় দিয়ে দেব 1 চামচ পিৎজা সস। আপনারা চাইলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন, তবে এই স্টাফিংয়ের মধ্যে এই সস অ্যাড করলে বেশ হালকা একটা টক মিষ্টি ফ্লেভার আসে। এতে এই সবজির পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর সবশেষে অ্যাড করলাম 1 চামচ বাটার আর সামান্য কর্নফ্লাওয়ার। এতে স্টাফিংটার মধ্যে বেশ সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে। আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু স্প্রিং অনিয়ন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্প্রিং অনিয়নটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল স্টাফিং। এবার আমরা মোমোর চাটনিটা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা রসুন। এবার রসুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এখন টমেটোটাকে 1 মিনিটের জন্য সটে করে নেব। তারপর দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। আমি এখানে লঙ্কাটাকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এর বীজগুলো বার করে দিয়েছি। এতে চাটনিটা অতিরিক্ত ঝাল হয়ে যাবে না। এরপর দিয়েছিলাম 2 চামচ সাদা তেল। তারপর সব কিছু দিয়ে আবারও 2-1 মিনিটের জন্য কুক করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ ভিনিগার আর দেব 1/2 চামচ ডার্ক সোয়া সস। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন 2-1 মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম থিকনেস চলে এসছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেবেন। এবার মোমো বানানোর জন্য আমরা ডোটা তৈরি করব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু সাদা তেল। তারপর সব কিছু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত ময়দার গায়ে শুকনো উপকরণগুলো ভালো করে লেগে যেতে পারে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। প্রথমেই খুব বেশি জল ব্যবহার করবেন না। মোমো বানানোর জন্য একটু শক্ত শক্তই ডো তৈরি করতে হবে। খুব বেশি পাতলা ডো তৈরি করলে মোমোটা যখন আমরা মুড়বো তখন বেশ অসুবিধেই হবে। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর এই সময় ডোটাকে ভালো করে চেপে চেপে মেখে এরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর সবশেষে ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে কম করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার মোমোর চাটনিটা তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা টমেটোর মিক্সচারটা। তারপর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো ঝাল ঝাল মোমোর চাটনি। এবার আমরা মোমোগুলো তৈরি করে নেব। তার জন্য অল্প একটু ডো নিয়ে এইভাবে লম্বা করে নিয়েছি। তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন লেচির ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার জন্য। দেখুন এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। মোমো খুব বেশি পাতলা করে বেলা হলেই মোমোটা খুব সফট হবে।
তারপর মোমোর ওপর দিয়ে দিয়েছি 1 চামচ পুর, আর মোমোর সাইডে এইভাবে হাতের সাহায্যে অল্প একটু জল লাগিয়ে নেবেন, এতে মোমোটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। তারপর নিজের পছন্দ মতো মোমোর শেপে মুড়ে নিতে হবে। দেখুন আমি এইখানে এইভাবে মোমোটাকে মুড়ে নিয়েছি। আপনারা যেরকমভাবে পারবেন সেইভাবে মোমোটাকে মুড়ে নিলেই হবে। শুধু এটা খেয়াল রাখতে হবে যে ভেজিটেবল স্টাফিংটা যেন কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে, তাই এইভাবে সিল করার সময় ওপরের দিকটা ভালো করে একটু চেপে দেবেন, তাহলে মোমো স্টাফিংটা আর বাইরে বেরিয়ে আসবে না। দেখুন আমার আরও একটা মোমো তৈরি হয়ে গেল। এবার আমরা যেহেতু প্যান ফ্রাইড মোমো বানাচ্ছি, তার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপর একে একে করে মোমোগুলো সাজিয়ে দেব। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। যখন দেখবেন মোমোর গায়ে এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে, তখন মোমোগুলোকে একে একে উল্টে দেবেন। আর এটা হতে খুব বেশি সময়েরও প্রয়োজন নেই, মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন মোমোর গায়ে এরকম সুন্দর একটা কালার চলে আসবে। আর মোমোগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর দিয়ে দেবেন 1/2 কাপ মতো জল। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেবেন। দেখুন আমি এখানে যে ছোটো ছিদ্রটা ছিল ওটাকেও সিল করে দিয়েছি, এতে মোমোটা খুব ভালো করে স্টিম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন আমরা যে জলটা দিয়েছি সেটাও প্রায় শুকিয়ে আসবে, আর মোমোগুলোও একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে। আর এই সময় উল্টে পাল্টে মোমোগুলোকে হালকা করে আরও একবার ফ্রাই করে নেবেন, এতে মোমোর গায়ে একটা সুন্দর কালার আসবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে 1 মিনিট মতো ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের প্যান ফ্রাইড ভেজ মোমো। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল প্যান ফ্রাইড ভেজ মোমো, আর সাথে ঝাল ঝাল মোমোর চাটনি। আমরা প্রায়ই ভেজ মোমো বা চিকেন মোমো বানিয়ে থাকি, তবে একবার এইভাবে প্যান ফ্রাইড মোমো বানিয়ে দেখবেন, এটা ভীষণই সফট আর জুসি হয়। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।